হ্যালো ভিউয়ার্স, এই ভিডিওতে টেলরের পদ্ধতিতে হাইথাগ্রাফের সংজ্ঞা, পদ্ধতি, জলবায়ু অঞ্চল, মানুষের কমফর্ট ডিসকমফর্ট ধারণা, ড্রয়িং, ইন্টারপ্রিটেশন সম্বন্ধে জানব। ছাত্রছাত্রীরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, আর যদি এটি কাজে লাগে তবে সাবস্ক্রাইব, লাইক ও কমেন্ট করতে এবং তোমার সহপাঠীদের ভিডিওটি শেয়ার করতে ভুলো না। হাইথাগ্রাফ হলো একটি 12টি বাহু বিশিষ্ট চিত্র, যেখানে কোনো নির্দিষ্ট স্টেশনের মাসিক গড় তাপমাত্রা এবং মাসিক গড় বৃষ্টিপাত প্রদর্শিত হয়। এটি ক্লাইমোগ্রাফের আরেকটি রূপ। এক্স অ্যাক্সিস বা এক্স অক্ষে রেনফল বা বৃষ্টিপাত দেখানো হয় এবং ওয়াই অ্যাক্সিস বা ওয়াই অক্ষে তাপমাত্রা প্রদর্শিত হয়। প্রতিটি মাসকে তার গড় তাপমাত্রা ও বৃষ্টিপাত অনুযায়ী বিন্দু আকারে বসানো হয়। 12টি বিন্দুকে ধারাবাহিকভাবে যুক্ত করলে বন্ধ বহুভুজ বা ক্লোজড পলিগন তৈরি হয়। এটি জলবায়ুর সারসংক্ষেপ প্রদান করে এবং মানবিক আরাম, অসুবিধা ও বসতি স্থাপন সম্পর্কিত প্রেক্ষাপট বোঝাতে সাহায্য করে। চিত্রের 4টি কোণ 4টি স্বতন্ত্র জলবায়ুগত অবস্থা। নর্থ ওয়েস্ট কর্নার বা উত্তর পশ্চিম কোণ ওয়ার্ম অ্যান্ড ড্রাই বা উষ্ণ ও শুষ্ক অবস্থা। উত্তর পূর্ব বা নর্থ ইস্ট ওয়ার্ম অ্যান্ড ময়েস্ট উষ্ণ ও আর্দ্র অবস্থা। দক্ষিণ পূর্ব বা সাউথ ইস্ট কোল্ড অ্যান্ড ময়েস্ট শীতল ও আর্দ্র অবস্থা। দক্ষিণ পশ্চিম সাউথ ওয়েস্ট কোল্ড অ্যান্ড ড্রাই শীতল ও শুষ্ক অবস্থাকে বোঝায়। ভিডিওর আই বাটনে ক্লিক করলে ক্লাইমোগ্রাফ ভিডিওটি দেখা যাবে। ড্র এ হাইথাগ্রাফ আফটার জি টেলর বেসড অন দ্য ডেটা গিভেন বিলো টেবিল 1 অ্যান্ড ইন্টারপ্রেট ইট। টেবিল 1-এর মধ্যে 12টি মাসের নাম, অ্যাভারেজ রেনফল এবং অ্যাভারেজ টেম্পারেচার দেওয়া রয়েছে। সলিউশন: একটি টেবিল করা হলো। টেবিলের টাইটেল হলো টেবিল 1 হাইথাগ্রাফ আফটার জি টেলর। প্রশ্নপত্র থেকে দেখে দেখে 12টি মাসের নাম, অ্যাভারেজ রেনফল এবং অ্যাভারেজ টেম্পারেচারগুলো লিখে ফেলা হলো। এরপরে এখানে একটি কলাম করা হলো রেনফলের স্কেলের জন্য, এখানে একটি কলাম করা হলো টেম্পারেচার স্কেলের জন্য। রেনফলের স্কেল 1 সেমি সমান 50 মিলিমিটার ধরা হলো। সর্বোচ্চ রেনফল যেটা রয়েছে সেইটাকে যদি আমরা 12 সেমি বা 10 সেমিতে উপস্থাপনা করতে চাই, তাহলে 10 বা 12 দিয়ে সর্বোচ্চ রেনফলকে ভাগ করার পর যেটা রেজাল্ট হবে সেইটাকে উপরের পূর্ণ সংখ্যায় নিয়ে গিয়ে যেটা হবে সেইটাকে এখানে লেখা হলো। এখানে 50 মিলিমিটার ধরা হলো। 50 দিয়ে সবগুলোকে ভাগ করে রেজাল্টগুলোকে এখানে লেখা হলো। ঠিক একইভাবে টেম্পারেচারের ক্ষেত্রে ওই একই পদ্ধতিতে স্কেল ধরা হলো 1 সেমি সমান 10 ডিগ্রি সেন্টিগ্রেড। এক্ষেত্রে আমরা স্কেলটি ওয়াই অ্যাক্সিসের জন্য 6 সেমির কাছাকাছি রাখবো। হরাইজন্টাল স্কেল এবং ভার্টিক্যাল স্কেলটাকে এইভাবে উপস্থাপনা করা হলো, অর্থাৎ এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস। এরপরে জানুয়ারি মাসের এক্স হচ্ছে 0.07 এবং ওয়াই 1.55। এই দিকে 0.07 এবং এই দিকে 1.55 সেন্টিমিটার এসে এই বিন্দুটি হলো। এটি হলো জানুয়ারি মাসের বিন্দু। ঠিক একইভাবে ফেব্রুয়ারি মাসের জন্য এক্স 0.23, ওয়াই 1.9 সেন্টিমিটার। তাহলে এই দিকে 0.23, এই দিকে 1.9 সেন্টিমিটার এসে এই যে বিন্দুটি, এটি হলো ফেব্রুয়ারি মাসের বিন্দু। ঠিক একইভাবে মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর এবং ডিসেম্বর 12টি বিন্দু করা হলো। প্রত্যেকটি বিন্দুকে পরপর স্কেল দিয়ে যুক্ত করে ক্লোজড পলিগনটি গঠন করা হলো। গ্রাফের 4 কোণায় 4টি ক্লাইমেটিক কন্ডিশনকে লিখে দেওয়া হলো। এখানে ওয়ার্ম অ্যান্ড ড্রাই, ওয়ার্ম অ্যান্ড ময়েস্ট, কোল্ড অ্যান্ড ময়েস্ট, কোল্ড অ্যান্ড ড্রাই। এক্সের লেবেলিং এবং ওয়াইয়ের লেবেলিং করা হলো। টাইটেল দেওয়া হলো হাইথাগ্রাফ আফটার টেলর। কমপ্লিট ড্রয়িং গেটআপ এরকম হবে। ইন্টারপ্রিটেশন: হাইথাগ্রাফ হলো জলবায়ু চিত্র যেখানে মাসিক গড় তাপমাত্রা এবং মাসিক বৃষ্টিপাত একসাথে অঙ্কিত হয়। এটি তাপমাত্রা ও বৃষ্টিপাতের পারস্পরিক সম্পর্ক, ঋতুভিত্তিক জলবায়ু পরিস্থিতি এবং মানবিক আরাম অসুবিধা নির্ধারণ করে। পদ্ধতি: এক্স অক্ষে বৃষ্টিপাতের স্কেল 1 সেমি সমান 50 মিলিমিটার, ওয়াই অক্ষে তাপমাত্রা স্কেল 1 সেমিতে 10 ডিগ্রি সেন্টিগ্রেড দেখানো হয়েছে। প্রতিটি মাসের মান বিন্দু আকারে বসানো হয় এবং ধারাবাহিকভাবে যুক্ত করে একটি বহুভুজ তৈরি করা হয়। রেজাল্ট বা ফলাফল: ফেব্রুয়ারি থেকে এপ্রিল মাসের বিন্দুগুলি ওয়ার্ম অ্যান্ড ড্রাই বা উষ্ণ শুষ্ক অঞ্চলে সরে যায়। উচ্চ তাপমাত্রা ও কম বৃষ্টিপাত যা তীব্র গরম ও শুষ্ক অস্বস্তি নির্দেশ করে। জুলাই থেকে সেপ্টেম্বর মাসের বিন্দুগুলি ওয়ার্ম অ্যান্ড ময়েস্ট বা উষ্ণ ও আর্দ্র অঞ্চলে চলে যায়, অর্থাৎ উচ্চ তাপমাত্রা ও প্রচুর বৃষ্টিপাত হয় যা আর্দ্র অস্বস্তি ও মৌসুমি চাপ প্রকাশ করে। অক্টোবর থেকে জানুয়ারি মাসের বিন্দুগুলি কোল্ড অ্যান্ড ময়েস্ট শীতল ও আর্দ্র অঞ্চলের দিকে যায়।
অপেক্ষাকৃত ঠান্ডা তাপমাত্রা ও মাঝারি বৃষ্টিপাত যা কিছুটা স্বস্তি দিলেও আর্দ্র অস্বস্তি বজায় রাখে। সার্বিকভাবে হায়দ্রাবাদে দেখা যায় দ্বৈত চাপ, গ্রীষ্মে তাপজনিত চাপ এবং বর্ষায় আর্দ্রতার চাপ, যেখানে স্বস্তির সময়কাল খুব সীমিত। উপসংহার বা কনক্লুশন: গ্রীষ্মে উষ্ণ শুষ্ক অবস্থা এবং বর্ষায় উষ্ণ ও আর্দ্র অবস্থা প্রধান, আর শীতকাল কিছুটা স্বস্তি দিলেও আর্দ্রতা বজায় থাকে। টেলরের কাঠামো অনুযায়ী এই জলবায়ু জীবনযাত্রার জন্য চ্যালেঞ্জিং, কারণ তাপ ও বৃষ্টিপাতের চরম অবস্থার কারণে আরাম সীমিত হয়ে পড়ে। ইন্টারপ্রিটেশনের ইংলিশ ভার্সন এখানে দেখানো হয়েছে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। যদি এই ভিডিওটি আমার ভিউয়ার্সদের হায়দ্রাগ্রাফ বুঝতে সাহায্য করে থাকে তবে ভিডিওটিতে লাইক দিন এবং আপনার বন্ধু ও শিক্ষার্থীদের সঙ্গে শেয়ার করুন। আরও টিউটোরিয়াল ও একাডেমিক রিসোর্স পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।